ওর ন্যায় প্রাপ্য হয় তাকে ওকে বলো ও যেন আমার জন্য অপেক্ষা করে। আবার আগের মতো দুজনে ধূপ নেবেন বাবু? ধূপ ভারী সুগন্ধি ধূপ। নিন না বাবু, নিন না। এই অন্ধের কাছ থেকে ধূপ নিলে ঠকবেন না বাবু, ঠকবেন না। নিন না বাবু, এই যে ভালো মানুষের ছেলে, বলছি কি আমার বাড়ি ভাড়ার টাকাটা কোথায় গেল? টাকাটা দাও, তুলে নিয়ে এবার যাই। পরশু আসুন, বাড়ি ভাড়ার টাকাটা নিয়ে যাবেন। আজ মাস শেষে পয়লা, আজ যদি টাকাটা আমি বউয়ের হাতে দিতে না পারি তাহলে টেনে মারবে গোদা পায়ের লাঠি। তখন তুই কি আমার হয়ে লাঠি খেতে যাবি নাকি? আচ্ছা, আপনি এত কাকিমাকে ভয় পান কেন বলুন তো? ভয় করি কেন বুঝলি অসল? আগে বিয়ে কর, তারপরে বুঝবি বউ কি জিনিস। এই বউ যদি ঘরে না থাকে পুরো সংসারটাই শ্মশান হয়ে যায় রে, জানিস শ্বশুর? এই বউ হলো কি আমার প্রাণ, আমার জান। মাথায় যাটা, মনটা শুধু উড়ু উড়ু আর বউ পাশে না থাকলে ঘুমোতেও পারি না, পেটে খিদেও হয় না। সারা ওই মটকার দিকে তাকিয়েই থাকত। আমার বউয়ের মাথায় ঝাঁটি, আমার বউয়ের মাথায় ঝাড়া মারি বলে? যে মাথায় আমি এই হাতে আশীর্বাদ করি, তুই কিনা সেই মাথায় গোবর লাগানো ঝাঁটা মাথায় মারবি? কথার কথা। বদমাস ছেলে, কথার কথা। না না, আমি ছাড়বো না। একটা হেস্তা করাই ছাড়বা। তুই আমার মাথায় একবার নয় 10 বার লাঠি ঝাঁটা মার। কিচ্ছু বলবো না, কিন্তু আপনারাই বলুন তো, 10টা নয় 30টা নয়, একটা মাত্র বউ। শালা বলে কি তার মাথা ঝাড়া মারবে? ওরে কাতার, ওরে চাপুই, ওই একটা কথা আছিস, বন্দুকটা একবার আমার শালা একটা কুকুর মারা মারবো। বেশি কথা না বলে বাড়ি চলে যান, বেলা অনেক হয়েছে। সারাদিন ধূপ বিক্রি করে পেট আমার খিদে জ্বালায় কাঁদছে। দাঁড়া শালা, বাবা ঘোড়ার ঠ্যাং ভেঙে দেবো। কি করছেন? কি ধূপ নিলেন কেন? দিন বলছি ধূপটা। তুই যে বললি আমার সতী লক্ষ্মীর বউয়ের মাথায় গোবর লাগানো ঝাঁটা মারবি, তা শুদ্ধি করতে হবে না, তাই এই ধূপটা নিলাম। এই ধূপ জ্বালিয়ে আমার সতী লক্ষ্মী বউয়ের দোষ কাটাতে হবে না। মনে রাখিস, আবার পরশু আমি আসবো।
আর যদি পরশুদিনও আমাকে খালি হাতে ফিরে যেতে হয়, এইটা দিয়ে পেছনে টায়ার দিয়ে দেবো একটা। কত পিছাস থাকতে হয়তো এই একটাই মানুষ আছে। আমি যাই, বাড়ি যাই। সাগরের কথা চিন্তা করেই আমার খাওয়া রাতের ঘুম চলে গেছে। ছেলেটার টিবি হয়েছে, কিন্তু মদও ছাড়তে পারছে না, মুখ দিয়ে রক্ত উঠছে। ওষুধ খেতে বললে বলে কি হবে ওষুধ খেয়ে? কার মোহে বসবো আমি আর ভাবতে পারছি না। আমি আর ভাবতে কাকা বাবু, কাকা বাবু, কে? গঙ্গা, তারপর খবর কি বলো? সাগরদা কেন নিজেকে তিল তিল করে শেষ করে দিচ্ছে কাকা বাবু? আপনারা কিছু প্রতিবাদ করছেন না কেন? ও তোমাকে না পাওয়ার শোকে বাঁচতে চায় না, ও মরতে চায়। আমার মনের অভিলাষ কি তা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না কাকা বাবু। বাবা, বাবা, কিরে কখন এলি? এই তো একটু আগে। এই নাও বাবা, আজকে আজকে টাকাটা। অশোক, তুমি এই অবস্থাতেও বাজারে গিয়ে ধূপ বিক্রি করছো? বাবার টিউশনির পয়সা, সংসার চলছে না আর গঙ্গাদি। ভিক্ষে নয়, দান নয়, মনে করবে এটা ভগবানের একটা অনুদান। বলুন কাকা বাবু, বলুন কত টাকা পেলে আপনাদের সংসার খুব ভালোভাবে চলে যাবে? সাগরদা সুস্থ হবে, কত লাখ টাকা লাগবে বলুন, আমি আপনাকে দেব। না মা, তোমার কাছে ঋণী হয়ে আমি আমি নরকে যেতে পারবো না। কাকা বাবু, নরকে যাবেন কেন? মেয়ে থাকলে কি বাবাকে দেয় না? বাবা, একবার অর্থনৈতিক দিকটার কথা চিন্তা করো। অভাব তোমার কন্ট্রোলে চেপে ধরেছে। সংসার গাড়ি চলতে চলতে মরুময় দুর্গম পথে পাংচার হয়ে পড়ে আছে। যদি কেউ পুনরায় ছাড়িয়ে চালাবার চেষ্টা করে, তাতে দোষ কোথায় বাবা? দোষ কোথায়? হীরেন চক্রবর্তী পিপাসায় প্রাণটা চলে গেলেও তবু সেই নর্দমার জল তুলে খেয়ে কোনদিন পিপাসা উপশম করবে না বাবা, পিপাসা উপশম গরিবের এত জেদ মোটেই ভালো না। বাবা সেই মানধাতা আমাদের নীতিবাক্য মেনেই চলে। এই বর্তমান অবস্থার কথা মোটেই চিন্তা করে না। তোমার দাদা কোথায়? জানি না কোথায় কি করছে, সে আমাদের কারোর কথা সে শোনে না। অশোক, তোমার দাদাকে একবার বলো তো আমার সাথে যেন দেখা করে। শোনো, আমার আজকে না আর সময় নেই, আমি এখন চলি। গঙ্গাদি, গঙ্গাদি, জানি গঙ্গাদি, জানি গঙ্গাদি এখনো মেজদাকে ভুলতে পারেনি। হায় রে ভাগ্য, তুমি কাঁদিয়ে হাসা, কাঁদিয়ে হাসা।
রঙ্গমঞ্চে মানুষ শুধু অভিনয় করতে আসে, কর্মফলে হাসি কর্মই তাকে কাঁদায়। জানি না কত জন্মে কারো সুখে সংসারে রক্তের শেষ নেই। একটা মানুষের দেহে কত রক্ত থাকতে পারে, যাক সব শেষ হয়ে যায়। রক্ত রক্ত আমি মুহূর্তে নিগড়ে নেব। কে তুমি বন্ধু? বন্ধু আমি তোর মৃত্যু দূত। আমাকে খুন করবে কেন? তুই অরূপ চ্যাটার্জির বিচরণ পথের কাঁটা। আর এই কাঁটা গাছটা মূল সহ না উঠতে ফেলতে পারলে গঙ্গাকে কোষ বানানো যাবে না। আমার জীবন গ্রাউন্ডে একদিন গঙ্গাকে নিয়ে অনেক খেলা করেছি, কিন্তু তোমরা তো চক্রান্ত করে তাকে আউটে পাঠিয়ে দিয়েছো। তোমরা গঙ্গার চোখে নিখোঁজ খুঁজে পেলেও সে আর আমার গ্রহণযোগ্য নয়। কিন্তু গঙ্গার কাছে অরূপ দানব দেবতা তুই। খান্তরে তোর জন্য নৈবেদ্য সাজিয়ে রেখেছে। আমি ঘৃণা করি সেই নৈবেদ্য তুমি চলে যাও। আমার এই বিক্ষিপ্ত মনে বিক্ষোভ এনে দিও না। আমি একা এই আধারিত মেদিনীতে নির্মল হৃদয়ে চলবো। আমার অগ্রগতির কোনো দৃষ্টান্ত চিৎকার করে লোক জড়ো করলো, আজ তুই আমার হাত থেকে নিস্তার পাবি না। তোমরা দেখেছো কি এই ধরাধামের বিশাল অট্টালিকায় যুবরাজ তোমাদের মৃত্যুর পোস্টার টাইয়েছে। ভবিতব্য ভাগ্য মানি না, জানি যেভাবে হোক দু হাজার টাকা লুটে নিতে। তোকে না বললে গোবিন্দ হালদারের কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারবো না। তুই গঙ্গার সঙ্গে প্রেম করেছিলিস বলে আজ তোকে জীবন ভর্তি
ভর্তুকি দিতে হবে। প্রেমের ভর্তুকি পান? হ্যাঁ, ভর্তুকি। আরে তোমার কথা শুনি আমি আমি চিৎকার করে বলতে পারি না। ও যুব সমাজের যুবক যুবতীরা, তোমরা প্রেম করে যাও। তাহলে আমার মতন জীবন যৌতুক তোমাদের দিতে আরে চিৎকার করে লোক জড়ো করলো, আর তুই আমার হাত থেকে নিস্তার পাবি না। চাই না, আমি চাই না পান ভিক্ষা। যে পৃথিবীতে লোভ লালসা হিংসা ষড়যত্ন, সেই পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না। মারো মারো মারো, আমার বুকে গুলি মারো, মারো আমার বুকে হ্যাঁ, গুলি আমি তোকে মারবো। গুলি মারো, তোর মারতে আমার হাত কাঁপবে না। অনুরক্ত করবে না। সেই হাত, ও ভগবান, আমি কি করছি? তুমি আমাকে খুন করো, কিন্তু কিন্তু ওই হার তুমি নিও না। ওই হার, ওই হার আমার মা, আমার মা, আমার মা, আমার মা গলায় পরিয়ে দিয়ে বলেছিল, দেখবি সাগর, এই হাত একদিন তোর হারিয়ে যাওয়া বলটাকে খুঁজে দেবে। তুই চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না রে। ওরে সাগর, তুই আমাকে চিনতে পারছিস না। দাদা, দাদা, সাগর, দাদা, সাগর, দাদা, দাদা, ওরে সাগর, সাগর, কিছু খেয়ে নিবি চল বাবা। বাবা, তুমি তুমি একে চিনতে পারছো না? এই যুবক, আমি বাবা, আমি তোমার মিলন বাবা। মিলন, তুই বেঁচে আছিস বাবা? বাবা, হ্যাঁ বাবা, এই শুধু তোমার জন্য আমি বেঁচে আছি বাবা। আয় বাবা, আমার বুকে বাবা,
বাবু খুন হলেন, কিন্তু কিন্তু আইন কিছুই করলো না। খুনি মুখ ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছি। না না, এই স্বাধীনতার মানেই হয় না। আরে হরি যে, হ্যাঁ তারপর বলো কেমন আছেন? কেমন থাকবো বলুন? একটা মানুষ সংসার থেকে চলে গেলে সুখে দুঃখে জীবন কাটছে। আচ্ছা হরি, তুমি বলতে পারবে খুনটা কিভাবে হয়েছিল? আমি আর দিতে পারি, বাইরে বারান্দায় বসে সাগর ধাতুর অবস্থার কথা আলোচনা করছিলাম। এমন সময় হঠাৎ গুলির আওয়াজ হয়। আমরা ছুটে এসে দেখি কর্তা বাবু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপর 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 আমি আর দিতে পারি, এমন সময় অরূপ বাবুর বাড়ি থেকে বেরিয়ে যান। কোথায় গেল বলে মনে হয়? জানি না, তবে অনেক রাতে প্রচন্ড মদ গিলে বাড়িতে ঢোকে। তোমার কাকে সন্দেহ হয় যে মহেন্দ্রবাবুকে কে খুন করতে পারে? ওই অরূপ বাবু ছাড়া আর কেউ না। গঙ্গা দেবীর কাকে মনে হচ্ছে? ওই ওই অরূপ বাবু ছাড়া আর কেউ নয়। আচ্ছা, ভাবছি এই মহেন্দ্রবাবু যদি দুজনের নামে অর্ধেক অর্ধেক সম্পত্তি লিখে দেন, তাহলে খুনটা করবে কেন? দিদিমণি ছোটবেলায় থেকে সাগর থেকে ভালোবাসে, অরূপ বাবুকে কোনো আলম দেয় না। দিদিমণি দিদিমণি এখনো সাগরদার আছে। কর্তাবাবু জীবিত থাকতে জোর জুলুম চলছিল না। হ্যাঁ, কেসটা জটিল, ঠিক আছে। তুমি গঙ্গা দেবীকে বলে দেবে মহেন্দ্রবাবু খুনের ব্যাপারে একটু চিন্তা না করে খুব তাড়াতাড়ি আমি খুনের হাতে হাত করে লাগিয়ে কোর্টে চালান দেবো, কোর্টে চালান দেবো। পুলিশ শত চেষ্টা করলেও অনেক কিছু করতে পারে। কালো টাকায় যদি অবরোধ করে তোলে তাহলে তাহলে আর হলো না, তাহলে আর হলো না। হবে না মানে? অনেক দিন পর তোকে অনেক দিন ধরে খুঁজছি, আজ তোকে ছাড়বো না। সারা 2 বছর আগে সুদের উপর 500 টাকা নিয়ে এলি, বলি তোর কোন বাপ শোধ করবে? তোমার কথা একেবারে ভুলে গেছি। তা যাবে না। এ মাসে তুলে তোমাকে দিয়ে আসবো। মনে রেখো, 1 মাসের মাইনে সব শোধ হবে না বাবা জীবন। এই সুদে আসলে সুদের সুদ ধরে যা হয়েছে তোকে বিক্রি করলেও হবে না। আচ্ছা, পরের মাসে দিয়ে আসবো। কত সুদ হয়েছে আপনি বলে দেবেন। আমি বলবো না, কারণ সুদের খাতা আমার কাছে থাকে না, ওটা থাকে আমার বউয়ের কাছে। বউই বলে দেবে 2 বছরে সুদ সমেত কত হয়েছে। আর মাসের শেষে যদি না যাস, তোর ল্যাজ কেটে না কুকুরকে খাইয়ে দেবো। কাকা, এটা ভদ্রলোকের বাড়ি। শালা, ভদ্রলোক দেখাচ্ছে, আমি কি ছোট লোক নাকি? তা বলছি না, তবে শুধু একটু আস্তে কথা বল। বলি কেন? কোন শালার ভয়ে আমাকে আস্তে কথা বলতে হবে শুনি? আমি পাওনা দেব, তুই ভুলে গেলি নাকি? শালা কে কি বলবে? এত লোক বসে আছে, কে কি বলবে বলুক দেখি। একা মারে যে কোনো দাঁত আছে না ফেলে দেবো। কাকা, তুমি বাড়ি চলে যাও। দিদিমণি যদি জানতে পারে কি করবে? আমার চাকরি থেকে বঞ্চিত করে দেবে। আর চাকরি বা গেলে তোমার টাকা শোধ করবো কি করে? কি বললি? দিদিমণি? হ্যাঁ, বয়স আগে কম, বলবি তো। তবে দেখতে খুব সুন্দরী। আহা, তুই আগে বললে তোকে এমন কটু কটু কথা বলতাম না। আচ্ছা যাকে যাকে, হরি তোর দিদিমণিকে একটু নিয়ে আয় দেখি। জানা হরি, তোর দিদিমণিকে সঙ্গে নিয়ে একেবারে বিয়ে করে সোজা বাড়ি চলে যাবো। চল চল, বাড়ি চল, বাড়ি চল।
করলাম, সাগরটাকে সুস্থ করতে পারলাম না। ভেবেছিলাম ওর সেবা দাসী হয়ে সারাটা জীবন আমি কাটিয়ে দেব, কিন্তু পারলাম না। অজস্রবার অনুরোধ করলাম, তবুও বাঁচতে চায় না। মাই সুইট ডার্লিং, আমার বন্ধু মিলন তোমার কণ্ঠে গান শুনতে চায়। নাও একটা মন মাতানো গান শুনিয়ে দাও তো। কুকুরের সামনে গান শোনানোর জন্য আমার জন্ম হয়নি। আরে গাইবে গাইবে। মিলন, এই নাও মত। আমি খেয়েছি, তুমিও খেয়ে চোখ দুটো রাঙিয়ে নাও, তাহলে রঙিন চোখে গঙ্গার রূপ দর্শন করতে পারবে। শুধু পরিচয় জানার জন্য আমি সারাটা বছর এই মদ পান করছি, আর একে আমার পেটের মধ্যে স্থান দেওয়ার ইচ্ছা নেই, তবু দিতে হবে, কারণ এই প্রথম সুন্দরী নারীর কণ্ঠে গান শুনবো তো। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই। মিলন, তুমি তুমি এত নিষ্ঠুর হতে পারো না। তুমি এই কুকুরের সঙ্গে মিশে মিশে ওর মতোই হয়ে গেছো। আমিও যা, আর অরূপও তাই, আর দুজন সমানে সমানে না হলে কি বন্ধুত্ব হয়? নাও গঙ্গা, গান ধরো। না, আমি আমার প্রাণ থাকতে কোনোদিনও গান গাইতে পারবো না। দেখি তুমি প্রাণ দাও না গান গাও। না অরূপ, চাবুক মারতে হবে না। যে স্ত্রী স্বামীর আদেশ অমান্য করে তাকে চাবুক মেরে শিক্ষা দেওয়া উচিত। গঙ্গা যদি অচৈতন্য হয়ে পড়ে, গান কে গাইবে? একে আজ শেষ করে ফেলবো। আমাকে ছেড়ে দাও, আর লাগছে। আমি গাইছি, আমি গাইছি। সেই গান গাইবে আর শুধু শুধু আমাকে কষ্ট দিবে। এই জন্যই বলে এ মানুষ। নাও গান ধরো। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপে জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ও যে
তাদের মার্জনা করো প্রভু। সত্যি গঙ্গা, এই ছন্দে ভরা সুর আগে আমি কোনোদিন শুনিনি। সত্যি গঙ্গা, আমরা আমরা পশু। তোমার তোমার জন্ম আমাদের জন্য হয়নি গঙ্গা, তোমার জন্ম ওই সাগরের মতো দেবতার জন্য। তুমি আমাদেরকে ছোট করে দ্বীপটাকে বড় করছো। না বন্ধু, এটা কথার কথা। আচ্ছা তুমি জানো কোথায় যাবে বলেছিলে না? হ্যাঁ, ফ্যাক্টরি কাজ নিয়ে একবার অ্যাডভোকেট গুপ্তার কাছে যাব এবং এখনই। তুমি তাহলে যাও, আমি আসছি। কিন্তু মনে রেখো অরূপ, পুরানো অঙ্গীকার ভুলে যেও না। গঙ্গা আমার, আর ওকে স্পর্শ করলে চিত্তগুপ্তার খাতায় জমা হয়ে যাবে। মিলন, তুমি এখনই গঙ্গাকে তোমার আস্তানায় নিয়ে যাও। আমার লোক সুন্দরী নয়, সম্পত্তি। আর মনে রেখো গঙ্গা, সাগরের সঙ্গে দেখা করার চেষ্টা করো, তাহলে প্রাণে বাঁচবে না। সাগরদা, সাগরদা কোথায় আছে? সাগরদার কাছে আমি যাব। সাগরদার জন্য যে আমার প্রাণ কেন, আমার সর্বোচ্চ ত্যাগ করতে হলে আমি করব। সাগরদাকে আমি বাঁচাবো। সাগরদা ঠিক পথে বেছে নিয়েছে। সত্যি এই পৃথিবীতে আমাদের সুখ হবে না, আমাদেরকে ওই বড় পাড়ে চলে যেতে হবে, বড় পাড়ে যেতে হবে। এখানে মদের বোতল, এখানে সিগারেটের বাস্ক, এখানে সেখানে পানের ছিপ। আমার হয়েছে যত জ্বালা। এই অরূপ বাবু যা শুরু করেছে আমার টেকাই যায় না। শুধু ওই দিদিমণির কষ্ট দেখে আমি এই বাড়িতে পড়ে থাকি, আমি এই বাড়িতে পড়ে থাকি। না না, যাই 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 বাজারের দিকে, যদি কিছু পাওয়া যায়, যদি কিছু পাওয়া যায়। হরিদার মুখে শুনলাম সাগরদার অবস্থা ভালো না, দু একদিনের মধ্যেই। না না, ওকে আমি একা যেতে দেব না, আমিও যাবো ওর সাথে। কোথায় চলে যাবে গঙ্গা? বাড়িতে এখন কেউ নেই। এখানে তুমি কেন এলে? এখানে কেউ না গেলে কি আসল কাজ হয়? এই শুভ কাজ তো এই ফাঁকা বাড়িতে হয়। না না মিলন, তুমি আমার সর্বনাশ করো না। আমি পবিত্র, অপবিত্র হয়ে গেলে আমার সাগরদার ছোঁয়া পাবো না। দুধা পাগলি, আরে কোন দাদা কি পারে রে তার ছোট বোনের কোনো ক্ষতি করতে? দাদা, তুমি আমাকে দাদা, আমাকে বোন বলে ডাকলে? বোনকে তো বোন বলে ডাকতে হয় রে। তোর সঙ্গে আমার অনেক কথা আছে রে, তাই এই ফাঁকা বাড়িতে আসতে হলো। কি কথা আছে বলো? অরূপের চক্রান্তে পড়ে
সাগরের খুন করতে গিয়ে তার গলার হার আমাকে প্রমাণ করে দিল সাগর আমার ভাই। মিলন, আমি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম অরূপের সঙ্গে থেকে। আমি তোর অনেক ক্ষতি করেছি রে, তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে ক্ষমা করে দে। দাদা, সাগরদার দাদা মানে তো তুমি আমারও দাদা। জানি অরূপ যে পাপ করেছে সেই পাপের শাস্তি ওকে পেতেই হবে। সাগরদার হাত ধরে সাগরদা যতদিন বাঁচবে আমি ওর সঙ্গে সহমরণেই যাব। আমার যা কিছু আছে তোমরাই ভোগ করে মিলনদা। না, তুমি কেন মরবে গঙ্গা? সাগরদা যে আমার প্রাণ, প্রাণ যদি চলে যায় ধর কি করে বাঁচে বলো মিলনদা? গঙ্গা, ওর কষ্ট যে আমার সুখ শান্তি সব কেড়ে নেবে মিলনদা। না 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 গঙ্গা না, আমি থাকতে তোকে মরতে দেব না রে বোন, তোকে বেঁচে থাকতে হবে। তুই বেঁচে থেকে সাগরের ক্রিয়া কার্য করতে হবে, তাহলে সাগরের আত্মা শান্তি পাবে রে বোন, শান্তি পাবে রে বোন। দাদা, না না না, সাগর শুকিয়ে যাবে আর গঙ্গা মহানন্দে না বইতে পারে না। আমি সাগরের বুকেই মিশতে চাই। দুঃখিয়া কেন জানি না, আজ আজ তোমার কথা বহু দিয়াত হচ্ছে। তুমি দুনিয়ার সুখ ছেড়ে বেহেশতে চলে গেলে, আর আমি থেকে শুধু কাঁদছি। কি ব্যাপার চাচা, তোমাকে তো কোনোদিন কাঁদতে দেখিনি, কিন্তু আজ তোমার দু চোখে জল ছলছল করছে, এর কারণ কি? বেটা, আজ ভোরে তোর চাচিমার স্বপ্ন দেখলাম রে। চাচিমা? হ্যাঁ বেটা, তোর চাচিমা আমাকে বলছে দুনিয়ার খেল তোমার বিলকুল খতম হয়ে গিয়া, তোমাকে এবার আমি কাছে পাবো, বহুত মনের কথা বলবো। না চাচা না, তুমি আমাকে পর করে চলে যেতে পারো না চাচা। আমি তোমাকে ছেড়ে একা থাকতে পারবো না চাচা। একা কেন বলছিস রে বেটা, তোর তো সবাই আছে, বাবা ভাই সব মিল গয়ে। হ্যাঁ, আমি বাবা মা সব ফিরে পেয়েছি, কিন্তু যে আমাকে প্রাণ বাঁচালো আমি তাকে পর করব কেন? এই দুনিয়া বহুত আজব দুনিয়া রে বেটা।
सबको संसारे আপন করেলে আবার সময় হলে सबको पार করে চলে যেতে হয় রে বেটা আত্মার কাম তো আশা और जहो रे बेटा हाँ बेटा उन्होंने तरकारीটা ফুটছে আমি যাচ্ছি বেটা আমি যাচ্ছি চাচা মানুষ নয় মনে হয় কোন দেবতা মরতে এসেছে না হলে ওর মধ্যে কেন এত দয়া মায়া থাকবে কেন গরিবের দু হাতে দান করে কেন করে হ্যালো উপস্থিত দর্শক মন্ডলী ছোট্ট অনুরোধ নাটক শেষে আপনারা আসন ছাড়বেন না আমাদের শিল্পীদের জন্য একটি পুরস্কারের ব্যবস্থা আছে আপনাদের মতামত আমাদের বিশেষ প্রয়োজন ধন্যবাদ আজ এই সুযোগে আমাদের হাতছাড়া করলে চলবে না আমি জানি বশিষ্ঠা দলের সকলকে একদিনের জন্য ছুটি দিয়েছে তারা সব বাড়িতে গেছে আমার মেন টার্গেট বসির খাগে ওকে ধরতে পারলেই দলের সকলকে ধরতে পারবো আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার সহায় আছি আপনি আমার সহায় থেকে করবেন কি করবো মানে আপনি কি আমার হয়ে যুদ্ধ করবেন না মানে আপনি বসিরকে আস্তানার ঠিকানা সন্ধান দিয়েছেন ঠিকই তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো ওই দেখুন স্যার আপনার অনেক পুলিশ হ্যাঁ তাই তো ওই দেখুন স্যার বশিরখা বন্দুকের ভিতরে গুলি মারছে হ্যাঁ তাই তো আমরা জঙ্গল ঘিরে ফেলেছি তাহলে বসির টের পেয়েছে মনে হয় বসির একা গুলি চালাবে কতক্ষণ পুলিশ বাড়ি সারা জঙ্গল ঘিরে এগিয়ে আসছে আর ডাকাত গুলি গুলিয়ে বর্ষণে উড়িয়ে দিতে হবে আর উড়িয়ে দিতে পারলে আপনি বিরাট প্রমোশন পেয়ে যাবেন এখন আমি মৃত্যুর গহ্বরে দাঁড়িয়ে আছি আরে প্রমোশন আপনি ভাবতে পারেন আমি নই আমাকে কাজ করার ডিস্টার্ব করবেন না মশাই আরে মশাই আপনি অনবরত আমার উপর রেগে আছেন কারণটা কি বলুন তো আজকে নয় কারণটা কাল বুঝতে পারবেন আর আমাদের এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না বসির বোমা বন্দুক বের করছে চলুন 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 তাই চলুন ওই ছোট্ট রানী রুটি যাও ওই আজ আজ আমার মন কোনো কাম করতে চাইছে না কেন না না আমার আমার মন বলছে কি कोई दुश्मन हमारे पीछे लगा চাচা চাচা কি হয়েছে রে বেটা মিলন তুই পাচ্ছিস কেন জলদি বাতা সর্বনাশ किस लिए সর্বনাশ हुआ সারা জঙ্গল পুলিশে ঘিরে ফেলেছে ওই দেখ চাচা ওরা বন্দুক চালাতে শুরু করেছে আজ আমার মৌত হবে আমি তা জানি ওই দেখ চাচা ওরা গুলি চালাতে শুরু করেছে তুমি পশ্চিমে দাও আমি পশ্চিমে যাচ্ছি কিন্তু আমরা দুজন থাকলেও আজ এত সহজে হার মানবো না नहीं बेटा বেটা মিলন তুই পারবি না তুই একলা অতগুলো পুলিশের সাথে যুদ্ধ করে জরুর জরুর জানবি চলে যাবে জরুর জানবি চলে যাবে বেটা গুলি চালাও যেভাবে হোক যেমন ভাবে হোক বসিরকে ধরতে হবে
সাহসী, আপনি তার প্রশংসা করছেন? আরে না, প্রশংসা করছি না, ওর বাহবা দিচ্ছি, ওর বীরত্বকে, ওর সাহসকে। গুলি করো। ওই 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 দেখুন স্যার, আপনার অনেক পুলিশ মাটিতে মুখ গুজে পড়ে গেছে। আর গোটাকে মারতে পারলে আপনার জান মান দুই নিয়ে পালাতে হবে। ঠিক বলেছেন। না, আমি পালাতে চাই না, আমি পালাতে চাই না। আমি দেশের জন্য প্রাণ দেবো, প্রাণ দিয়ে প্রাণ। পালাতে চাই না, আমি দেশের জন্য প্রাণ দেবো, পালিয়ে গিয়ে মান দেবো। তোমরা চিন্তা করো না, ওইদিকে ধরতেই হবে। গুলি করো। আবার একটা পুলিশ গেল, আবার একজন গেল। আমাকে অত দুর্বল করার চেষ্টা করবে না। ওইদিকে চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলুন, তাই চলুন। অনেকগুলোকে ফিরিয়েছি, আর কয়েকটা সরাতে পারলে ওদের জান নিয়ে পালাতে হবে। আর অজিত বাবুর সঙ্গে অরূপ আছে দেখছি। না, আমাকে আমাকে বাঁচতে হবে। ওই বেঈমান বিশ্বাসঘাতক অরূপ চ্যাটার্জি, তোমার জন্য শুধু আমাকে বাঁচতে হবে। মিলন বেটা, তুই তুই এখানে? তুমি ঠিক আছো তো চাচা? হ্যাঁ ঠিক আছে বেটা। হ্যাঁ, কিন্তু কিন্তু তার চোখ কি বাত? দোস্তরূপ পুলিশের সাথে। হ্যাঁ চাচা, আমিও তা দেখেছি। তুমি তুমি ভয় পাও না চাচা, এই যুদ্ধে জয় আমাদের অনিবার্য। যে বিমান তৈরি করে আমাদের এত বড় ক্ষতি করলো, তুই তুই তাকে দুনিয়ার আলো জিন্দা থাকতে দিবি না বেটা? না চাচা, না, আমি ওকে শান্তিতে বেঁচে থাকতে দেব না। আমার ভাইয়ের জীবন যেই বরবাদ করে দিয়েছে, গঙ্গার জীবনের সুখ শান্তি কেড়ে নিয়েছে, আমি তাকে এত সহজে বাঁচতে দেব না। পুলিশ আমাকে লক্ষ্য করে গুলি করেছে বেটা। আমি তাদের কাউকে ছাড়বো না চাচা। অজিত বিশ্বাস, তুমি তৈরি থাকো। না বেটা না, তুই মজা, তোকে বাঁচতে হবে। তোর জিন্দগির বহুত সুখ বাকি। চাচা চাচা, তুমি তুই 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 চাল নিয়ে পালিয়ে যাবে বেটা। কিন্তু তোমাকে এই অবস্থায় ফেলে আমি কি করে পালিয়ে যাবো চাচা? মিলন বেটা, আমি তো মরেই গেছি। তুই তুই আমার কাছ থেকে চাচা ভেঙে যা। আমি पहले याद कर लिए कि सिर जो खूने पार खूনের साथ पाए সে রক্তের মানে বিরত থাকে না রে বেটা। তাই তোর জন্য আমি তুই পালিয়ে যা বেটা। তুই যদি না দেখবি না চাচা, না, তুমি তোমার এই মিলনকে ক্ষমা করো চাচা। তোমার মৃত্যুর সময়
মিলন তোমার কাছে থাকতে পারলো না চাচা। তুমি আমার বুকে হাত দোসরা বার গুলি চালাতে পারবেন না। ও মাই গড, আমি তোমাকে জিন্দা পেতে চেয়েছিলাম। স্যার, ও মারা যেতে পারে, ওকে তাড়াতাড়ি জিজ্ঞাসা করুন মিলন ওর দলের লোক কিনা। এই, সত্যি করে বল, সাগরের বড়দা মিলন তোর দলের লোক? আমার আমার মিলন কাম করতো, আমার সাথে গদ্দারি করেছে। তাই তাই আমি তাকে এক বরস আগে খুন করেছি। হে খুদা, দিন দুনিয়ার মালিক, তুমি আমার মিলন বেলাকে দেবো। আপনার কাকে সন্দেহ হয়েছে? আপনার দাদুকে কে খুন করতে পারে? হলপ করে বলতে পারি, আমার দৃঢ় যার ওপর বিশ্বাস, সে আর কেউ নয়, অরূপ চ্যাটার্জি। তবু জানা থাকলে খুনিকে অ্যারেস্ট করা সম্ভব হতো। বললাম তো, ও বাইরের কেউ নয়, অরূপ চ্যাটার্জি। উনি শুনতে পারলে পালিয়ে যাবে। অরূপ বাবুর সম্বন্ধে আপনার বাড়ি ফিরত আমাকে সবকিছু বলেছে। আমার দাদুকে অরূপ মেরেছে, আপনি খুনিকে ধরুন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করব। না না না, আমি আইনের গোলাম। আপনার কাছ থেকে হাত পেতেও পারিশ্রমিক নেব কেন? খুশি হয়ে যদি কেউ কাউকে কিছু দেয়, তাহলে কি সেটা ঘুষ হয়? সেটা ঘুষ নয়। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। এখনই আমার একবার কাশীপুর যেতে হবে, একজন বিরাট রাজনীতিবিদ আসবে, ধরতে হবে। চলি চলি গঙ্গা দেবী, চলি। শয়তানটাকে এমন শিক্ষা দেব যে ওর মতো অমানুষগুলো শিহরে ভয়ে আতঙ্কে মরে। কিন্তু পুলিশ আমাকে সাহায্য না করলে আমি তো কিছুই করে উঠতে পারবো না। ওই শয়তান অমানুষগুলোর শাস্তি পাওয়া একান্ত দরকার। কিন্তু আমার যে বার করতে হবে। না না, আর দেরি করে কি আছে? বৌমাকে মেরে দিলে সবসময় তোর হয়ে যাবে, আর বাধা দেওয়ার কেউ থাকবে না। গঙ্গাকে খুন করলে আইন আমাকে সন্দেহ করবে, আমি জানি। গোপনে মহেন্দ্রবাবুর খুন নিয়ে তদন্ত চলছে, এর উপর গঙ্গা যদি খুন হয় আইনের বিচারে আমার ফাঁসি হয়ে যাবে। কিন্তু কিন্তু একটা প্ল্যানটা ঠিক করতে হবে। বৌমাকে যে কোনো ভাবে শেষ করতে হবে। ও যে আমার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই প্ল্যানটা কাজে লাগানো যেতে পারে। কোন প্ল্যান? গঙ্গাসাগরকে প্রতিদিন দেখতে যায় ট্যাক্সিতে করে, আর একজন ট্যাক্সিওয়ালা ঠিক করে মাঝ পথে দারুণ ভাবে অ্যাক্সিডেন্ট করে দেবো। দেখিস বাপ, প্ল্যান যেন ভেস্তে না যায়। আর মনে রাখিস, মহেন্দ্র হালদার আমার সঙ্গে বেইমানি করেছে। আর বেইমানির সঙ্গে বেইমানি করলে সেটা কোনোদিন পাপ হয় না। আমি জানি তুই আমার একমাত্র ভরসা। দুর্গা দুর্গা গঙ্গা
না গঙ্গা না, তুমি আমার লোভে থাবা থেকে বাঁচতে পারবে না। তোমার অহংকার চূর্ণ করতেই হবে। কিন্তু মিলন জীবিত থাকাই নয়, আগে কৌশলে মিলনকে ঘুম পাড়াতে হবে, তারপরে শুরু হবে আসল খেলা। আমি জানি না সাগরটা কেমন আছে, আর 1 সপ্তাহ হলো সাগরটার সাথে আমার দেখা হয়নি। গঙ্গাদি, গঙ্গাদি, আরে অশোক, তুমি বলো বলো, তোমার দাদা কেমন আছে? আজ আর কয়েক ঘন্টার মধ্যে দাদা চিরদিনের মতো চলে যাবে। এ হতে পারে না, অশোক, এ হতে পারে না। সাগরটা আমাকে ছেড়ে আমার স্বপ্নে এত তাড়াতাড়ি চলে যেতে পারে না। সাগর এখন কোথায় আছে? একটা ছেলে বাড়িতে এসে খবর দিয়ে গেল, ওই যে বড় মাঠের ধারে বড় রাস্তার পাশে শুয়ে পড়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আর বলছে গঙ্গা, আমার গঙ্গা। না না না, গঙ্গাদি, তুমি পরম স্ত্রী, তবুও বলছি দাদার মৃত্যুর সময় তুমি অন্তত পাশে থেকে টাকা দিও, নইলে ওর আত্মা শান্তি পাবে না, শান্তি কে পাবে। বলেছে আমি পরস্ত্রী? না, আমি আমার সাগরদার স্ত্রী। ওর মৃত্যুর জন্য আমি অপেক্ষা করছি। আমার আরাধ্য দেবতা এই পৃথিবী থেকে হারিয়ে যাবে, আর আমি ঘরে বসে থাকতে পারি? গঙ্গাদি, তুমি মানবী নও, তুমি দেবী, দেবী বৌদি, তুমি দেবী। অশোক যাওয়ার সময় আমাকে কি বলে গেল? একটা নতুন সম্পর্ক, কি মিষ্টি মধুর সম্পর্ক, বৌদি বলে আমাকে ডাকলো। ও কত সুখ, কত শান্তি। আজ আমার আনন্দের দিন। সাগর মরবে, মিলন মরবে, আর আমি গঙ্গাকে নিয়ে এই বিশাল রাজ্যে সুমগমন করব। কিন্তু সাগরকে মেরে দিলে সে কথা। উফ, কিন্তু গঙ্গাকে এখনো দেখতে পাচ্ছি না। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? সাগরটাকে দেখতে। না, তুমি যেতে পারবে না। কেন? কে ওই সাগর? ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? সাগরদার সঙ্গে আমার সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। কি হলো তোমার ওই মুখটা ফ্যাকাশে হয়ে গেল যে? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, সুনিকা চাবিটা দাও। নো নেভার। তোমার মতো একটা চোর চিরিংবাজকে আমি কখনোই সিন্ধুকের চাবি দিতে পারি না। তুমি কি বললে? হ্যাঁ, আমি চোর চিরিংবাজ? সেদিন মেরেছে চাবুক, আর আজ মারলে চোর। অপেক্ষা করো, এর উপযুক্ত শাস্তি তোমাকে পেতেই হবে। আরে সুন্দরী, ভেবেছিলাম তোমাকে প্রাণে মরবে না, কিন্তু এখন বুঝতে পারছি এই তুমি হতে আমার প্রাণ নাশ হবে। তাই চলার পথে বিষাক্ত কাঁটা গাছটাকে আমি সমূলে উকড়ে ফেলতে চাই। তুমি আমাকে কি করতে চাও? মারতে চাও? ইয়েস ইয়েস মাই সুইট ডার্লিং,
এবং তুমি দেখতে এলাম আমি গঙ্গাকে একটা নেকলেস পরিয়ে দিচ্ছিলাম। না না মিলনদা, ও মিথ্যা কথা বলছে। তুমি না এলে এই শয়তানটা আমাকে এক্ষুনি প্রাণে মেরে ফেলতো। ছি ছি, কি বলছো গঙ্গা? আমি খুন? আমার মতো সহজ সরল ছেলে খুন করতেই পারে না। তুমি কি পারো আর না পারো তা আমি জানি। দাদা, এই শয়তানটার বড়লোক হওয়ার আশা ছিল জীবনের মতো মিটিয়ে দাও। ছি গঙ্গা, স্বামী মৃত্যু কামনা করতে নেই, এতে মহা পাপ হয়। স্বামী? হায় রে স্বামী দেবতা, তোর মতো পশু মরলে শ্রীরাজ ঠাকুর ঘরে বাতাসা ছড়াবে। মিলন, তুমি কিন্তু আমাকে হিট দিয়ে কথা বলছো। না বন্ধু, মানুষ চুলে হিট দেয়, কোথায় কেন দেব? আমাকে তুমি ক্ষমা করো মিলন, আমি তোমার বন্ধু। বন্ধু, বন্ধুত্বর সুযোগ নিয়ে আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিলিস, আমার ভাইয়ের জীবন বরবাদ করে দিলি, গঙ্গাকে কাঁদিয়ে ছাড়িয়ে দিলি। না, আমাকে তুমি বাঁচতে দাও মিলন, আমি কিছু চাই না, শুধু এই প্রাণ নিয়ে চলে যাবো। না, তুমি আমার দাদুকে মেরেছো, তাই তোমার ওই প্রাণ আমার। দাদা, দাদা তুমি ওকে গুলি চালাও। না, আমাকে বাঁচতে দাও মিলন, আমাকে বাঁচতে দাও। মহেন্দ্রকে তুই যে হাতে খুন করেছিলিস, আমি তোর সেই হাত নিলাম। কি যন্ত্রণা! আমার চাচার অকাল মৃত্যুর জন্য প্রতিশোধ নিল। কি অসহ্য যন্ত্রণা! আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিল। গঙ্গার জীবন বরবাদ করার জন্য আমি তোর প্রতিশোধ নিলাম। কি অসহ্য যন্ত্রণা! এই মানুষের তোর অত্যাচার থেকে বাঁচার জন্য আমি তোর বুকে গুলি। কি যন্ত্রণা! আমার কাজ শেষ স্যার, আমি মরতেও ভয় পাই না। স্যার, আমি মহেন্দ্র বাবুকে খুন করেছি। সম্পূর্ণ নির্দোষ। থানায় চলো। চলুন স্যার। দাদা, দাদা, আমি আসি রে বোন, দাদা, আমি আসি। দাদা! আমি যাব, আমি সাগরদার কাছে যাব। সাগরদা, আমি আসছি তোমার কাছে, আমি আসছি। জানি না আমার পাড় পাখিটা
কার জন্য অপেক্ষা করছে? আহ! গঙ্গা তুমি কোথায়? যদি যদি একবার গঙ্গাকে দেখা পেতাম তাহলে এই মৃত্যুর সময় আমার মনটা ভরে ভরে তুমি এসেছো গঙ্গা? আমার মৃত্যুর সময় তোমাকে কাছে পেয়ে আমি ধন্য হলাম গঙ্গা। সাগরদা তুমি তো তোমার তোমার মুখে বিষের গন্ধ কেন গঙ্গা? সাগরদা তুমি তুমি পৃথিবী থেকে চলে যাবে আর আমি বেঁচে থাকবো, তাই আমি বিষ খেয়েছি সাগরদা। কি হলো কিন্তু আমাদের প্রীতি ভালোবাসা কেউ মূল্য দিল না সাগরদা, তাই তাই পরলোকে গিয়ে আমাদের আমাদের প্রেমের আমরা আমরা বাঁচিয়ে রাখবো সাগরদা। আর কেউ আমাদের মিলনে বাধা সৃষ্টি হতে পারবে না। আমার দেওয়া যে সিঁদুরের ফটোটা তোমার কাছে ছিল, তোমার দেওয়া আমি আমি প্রজন্মে তুলে রেখেছি গঙ্গা। দেবাদিদেব মহাদেবকে সাক্ষী রেখে
জীবন এইভাবে সুখী হয়ে থাকতে পারে পরপারে গিয়ে। আমি আর দাঁড়াতে পারছি না, সাগরদা, সারা শরীর অবশ হয়ে আসছে। সাগরদা, প্রাণ পাখি ধরপড় করছে। সাগরদা, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার পেটের নাড়িগুলো যেন ছিঁড়ে যাচ্ছে সাগরদা। যন্ত্রণা, নিঃশ্বাসটা বন্ধ হয়ে আছে সাগরদা। আমিও থাকতে পারছি না। গঙ্গা সাগরদা, সাগরদা, সাগর, ছেলেটা যে কোথায় গেল আজও খুঁজে পাচ্ছি না। অশোক, ওরে অশোক, তুই দাদাকে দেখলি? ওরে অশোক, কি? অশোক, 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 কোথায় গেলি রে অশোক? কোথায় গেলি অশোক? দাদা, এই দাদা, কোথায় রে তুই? দেখা দে দাদা। দাদা, কোথায় দাদা? বাবা, বলো না দাদা কোথায়? এ দাদা, দাদা, কথা বল না দাদা। এ দাদা, দাদা রে, বাবা কথা বলছে না কেন দাদা? ওরে কোনোদিনই কথা বলবে না রে অশোক। ও আমাদের মাঝে চিরদিনের মতো চলে গেছে। ইয়ে হতে পারে না। এই দাদা, দাদা কথা বল না দাদা। এই দাদা। ওরে অশোক, আমার জন্য দুটি সুন্দর জীবন আজ কালে। আমি যদি বলতাম তুই গঙ্গাকে নিয়ে পালিয়ে যা, তাহলে আজই ওগো সমাজের মানুষ, তোমরা দেখো আমি কেমন আমারই জন্য তোমরা দেখছো সাগরের বুকে গঙ্গা